রমজান মানে সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির মাস। কিন্তু এই শহরে ইটপাথরের জঙ্গলে সংযমের সংজ্ঞা সবার জন্য এক নয়। কেউ অভিজাত রেস্তোরাঁয় সুসজ্জিত ইফতার আয়োজনে বাহারি সব আইটেমের স্বাদ নিচ্ছেন, আর কেউ দিনের শেষে হাতের মুঠোয় শুধু কিছু শুকনো মুড়ি আর এক গ্লাস পানি নিয়ে অপেক্ষায় থাকেন সূর্যাস্তের। রাজধানীর এই রেস্তোরাঁটি চেষ্টা করছে বিভিন্ন দেশ থেকে শেফ এনে ভোক্তার মুখে ভিনদেশি জনপ্রিয় খাবার তুলে দিতে। হালিম কিনে অনেকগুলো ডাল থাকে, হয়তো সে পরিমাণ মাংস থাকে না, তো এটা সাফারার হয় লোকজন। আমরাও তো ভোক্তা, আমরাও কোনো রেস্টুরেন্টে আমরাও কিনে খাই। তো আর বেসিক্যালি একটা কথা বলে রাখি, আমরা রেস্টুরেন্ট চালাচ্ছি অন্যান্য রেস্টুরেন্টের মতো না। আমরা চালাচ্ছি এটাকে যাতে মানুষের উপকার হয়, মানে ব্যবসায়িক উদ্দেশ্য তেমন একটা খুব করে আমরা এই রেস্টুরেন্ট চালাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গতানুগতিক রেস্টুরেন্টের ধারণা থেকে ভিন্ন কিছু করা। তো সেই থিঙ্কিংয়ে আমরা হালিমটা এনেছি। হালিমে প্রত্যেক বাইটে যাতে সে একটা মাংসের স্বাদ পায়। পিছিয়ে নেই বিদেশিরাও। গুলশানের এই রেস্তোরাঁ যেন দেশের বুকে একখণ্ড আরব। ইয়েমেনি ব্যবসায়ী আব্দুল আজিজ আইশানের এই রেস্তোরাঁয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তাদের ইফতারের জন্য থাকে বাহারি আয়োজন। তাই হরহামেশাই দেখা মেলে আরব দেশগুলোর রাষ্ট্রদূত ও নাগরিকদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। Bangladesh is a suitable country for business because it's a developing country, and also the culture almost similar to Arabian country. So we didn't feel that we are foreigner here. Actually, this restaurant is authentic Arabian food, so we can serve all the food. We have different kind of food, and who knows about Arabian food will feel the difference because all the chefs are Arabian. All materials came from Arab country. So here, when you come here, you will feel you are in any Arab country. শহরের এই জাকজমক চাকচিক্যের মাঝেও রয়েছে বিপরীত দিক। কাজলার পাড়ের ফকিন্নির বাজার নামক এলাকার মনোয়ারা বেগমকে দেখা যায় 10 টাকার মুড়ি নিয়ে ক্লান্ত শরীরে ফিরছেন ঘরে। ছোট্ট এক রুমের ভাড়া বাসায় ইফতারের অপেক্ষায় প্রহর গুনছেন প্যারালাইজড স্বামী হারুন মিয়া। এমন সময় ভার মুখে শুকনো মুড়ি আর পানি সামনে নিয়ে হাজির স্ত্রী মনোয়ারা। এই যে মুড়ি আর পানি এভাবেই মানে আমাদের যখন যা কিসমত হয় তাই খাই। উপার্জন এমন বল কেউ নাই, আমি এটুকের উপরেই মানে আমার এই সংসারটা চলে। আমার স্বামী অনেক অসুস্থ, উনি স্ট্রোক করছিল। স্ট্রোক করার পর থেকে ওনার হাতে আর পায়ে শক্তি পায় না। ইফতারের টেবিলে যখন খাবারের অতিরিক্ততায় ক্লান্তি আসে, তখন কাজলার পাড়ের ছোট্ট এক কামরার ঘরে মনোয়ারা বেগমের স্বামীর কাপা হাত শুকনো মুড়িতে বুলিয়ে আল্লাহর কাছে সুস্থতার দোয়া করেন। মোহাম্মদ সায়েম, RTV।